বিশ্বকর্মা পুজো মানেই শরতের নীল আকাশে রং বেরঙের ঘুড়ির মেলা। ভাদ্র সংক্রান্তির দিন আকাশের দখল নেয় পেটকাঠি, চাঁদিয়াল, মোমবাতি ও বগ্গারা। আসলে এগুলি এক একটি প্রজাতির ঘুড়ির নাম। কিন্তু জানেন কি ঘুড়ি আর বিশ্বকর্মা পুজোর এহেন দোস্তির কারণ কি? আমার মতে প্রধানত এর তিনটি কারণ রয়েছে। প্রথমটি হলো পৌরাণিক। বাবা বিশ্বকর্মা হলেন দেবশিল্পী, তিনি শ্রেষ্ঠ স্থপতি ও বাস্তুকার। ঋগ্বেদ অনুসারে তিনি যন্ত্রবিদ্যার জনক। পুরাণ মতে শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী, পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ ও রাবণের স্বর্ণলঙ্কা তিনিই নির্মাণ করেছিলেন। বিষ্ণু পুরাণ মতে তিনি দেবতাদের আকাশযান ও ভূষণ নির্মাতা। দেবতাদের জন্য উড়ন্ত রথ বিশ্বকর্মাই নির্মাণ করেছিলেন। তার এই আকাশযান আর উড়ন্ত রথের নির্মাণকে স্মরণ করতেই তার পুজোর দিন ঘুড়ি ওড়ানো হয়। দ্বিতীয় কারণটি হলো আবহাওয়াগত। এই সময় নীল আকাশে শরৎকালের সাদা মেঘ থাকে। শরতে বৃষ্টির সম্ভাবনাও প্রায় সেইভাবে থাকে না বললেই চলে, এবং মৃদুমন্দ বাতাসও বইতে থাকে, যা ঘুড়ি ওড়ানোর জন্য একেবারে আদর্শ। আর তৃতীয় কারণটি হলো সমাজতান্ত্রিক। বাবা বিশ্বকর্মা শ্রমজীবী মানুষের আরাধ্য দেবতা। কলকারখানার শ্রমিক, নির্মাণকর্মী, সূত্রধর, যানবাহনের চালক সহ শ্রমজীবী মানুষেরা এই পুজোর আনন্দে মেতে ওঠেন। এই পুজোর একটি দিন বাকি 364 দিনের হাড়ভাঙা খাটুনি থেকে তাদের মুক্তি মেলে। আকাশে উড়তে থাকা ঘুড়ি যেন শ্রমজীবী মানুষের মুক্তির প্রতীক হয়ে ওঠে। পুজো মানেই উৎসব, আনন্দ এবং আয়োজন। উৎসবের উদযাপন নানা মাধ্যম রয়েছে। বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রে ঘুড়ি ওড়ানোই হলো সেই মাধ্যম। তাই এই ঘুড়ি ওড়ানো উপলক্ষে বিশ্বকর্মা পুজোর এক সপ্তাহ আগে থেকে পাড়ার বয়োজ্যেষ্ঠ কচিকাচারা সুতোতে মাঞ্জা দেয়া, ঘুড়ি তৈরি এবং ঘুড়ি কেনায় ব্যস্ত হয়ে ওঠেন। আজও এই ঘুড়ি উৎসবের কিছুটা ভাটা পড়লেও এখনও বিশ্বকর্মা পুজোর দিন বিভিন্ন জায়গায় ঘুড়ি ওড়ানো এবং ঘুড়ি কাটাকুটি খেলা চলতে থাকে। বিশ্বকর্মা পুজোর সঙ্গে ঘুড়ি ওড়ানো এইভাবেই ওতপ্রোতভাবে জড়িত।